এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, এগরার খাদিকুলে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছিল। 1 বছর কাটতে না কাটতেই কোলাঘাটে বিস্ফোরণ হলো এবার, এবং কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এবং এই বিস্ফোরণের অভিঘাতে আশপাশের অন্তত 4-5টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি মাটির বাড়ি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। গতকাল রাত 10টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে পয়াগ গ্রাম ও আশপাশের এলাকা। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজন চক্রবর্তীর সঙ্গে। বিজন, প্রথমেই যেটা জানতে চাইবো, যে যেটা জানা যাচ্ছে যে এই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে নাকি বেআইনিভাবে বাজি তৈরি হতো, এই মুহূর্তে কি খবর তোমার কাছে রয়েছে? বৃষ্টি, তুমি যেরকমটা জানালে যে এই যে কোলাঘাটের পয়াগ গ্রাম, এখানে কিন্তু বেশ কয়েকটি বাড়িতে সেখানে বাজি কারবার চলতো এবং বেশিরভাগটাই কিন্তু বেআইনিভাবেই চলতো, লুকি চুরিয়ে চলতো। এবং তুমি জানো যে গত বছরের 12ই জুন এই পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুলে যে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ভানুবাগের বাজি কারখানায়, সেখানে ভানুবাগ সহ প্রায় 10 জনের মৃত্যুর মতন ঘটনা ঘটেছিল। এবং বছর ঘুরতে না ঘুরতেই ফের কিন্তু পূর্ব মেদিনীপুরে এইরকম ভাবে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হলো। এবং সেই বিস্ফোরণে কিন্তু অভিঘাত এতটাই ছিল, স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে বেশ কিছুটা এলাকাতে কিন্তু একেবারে কম্পনের মতন অনুভূত হয় এবং আশপাশে বেশ কয়েকটি বাড়ি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যে একটি ছোট মাটির বাড়ি, যে মাটির বাড়িটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, সেই মাটির বাড়িতে চাপা পড়ে কিন্তু একজন আহতর মতন ঘটনা ঘটেছে, অন্তত এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তুমি যে কথাটা জানলে যে প্রত্যেকবারে এইরকম এক একটা করে বাজি বিস্ফোরণের ঘটনা সামনে আসে, তারপর পুলিশি ধরপাকড় শুরু হয়, পুলিশ অভিযানে নামে, বেশ কিছু বাজির মশলা বা বেআইনি বাজি উদ্ধার হয়। তারপর যেহেতু পুলিশ প্রশাসন চুপ করে যায়, আবার কিন্তু সেই কারবার চলতে থাকে। এবং গত বছর খাদিকুলে যে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু এই পয়াগ গ্রাম থেকে প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা সেখানে উদ্ধার করা হয়েছিল। এবং তারপরে যে এইরকম ভাবে গোপনে যে বাজি তৈরি চলতো, সেটা কিন্তু এই গতকালের বিস্ফোরণের ঘটনাতে সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ প্রশাসনের নজরদারি নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃষ্টি, একেবারে বিজন, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবিতেই দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই যে প্রশ্ন উঠছে যে 1 বছর আগে এত বড় একটা ঘটনা ঘটার পরও কিভাবে সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। আপাতত ধন্যবাদ তোমাকে বিজন।